হাই গাইজ, আমরা বর্তমান ঘুরতে আসছি আমাদের বারাণসী ঘাটপাড়ের রেশম চাষ শিল্প কারখানায়। আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পাবেন আমাদের রেশম চাষ শিল্প কারখানায় তুঁত চাষ কীভাবে করা হয় এবং কীভাবে রেশম থেকে জামাকাপড় তৈরি করে। এই রেশম চাষ বাগান। দেখতে পাচ্ছেন এখানে মাইডিং সেট, এখানে মার্কেট করার জন্য দিনাটা এডিএস। দেখতে পাচ্ছেন ভিতরে বর্তমান গেট বন্ধ আছে। এই ধারার মধ্যে পাতা দিয়ে পোকাকে চাষ করে। এই যে উপরে টলির মধ্যে দেখতে পাচ্ছেন এই যে পোকা আস্তে আস্তে গুটি তৈরি করে। এই গুটির থেকে মেশিনের পদ্ধতিতে সুতো বের করিয়ে কাপড় এবং বহু মূল্যবান জিনিসপত্র বের করে এখান থেকে সেই রেশম শিল্প আমাদের হারিয়ে যাওয়ার পথে। এই রেশম চাষ শিল্প দেখতে পাচ্ছেন তুঁতের বাগান। এখানে তুঁত গাছ এখন প্রায় জায়গায় তুঁত গাছ এখন না বলতে চলে, দেখা যায় না। আবার এই সোম বাগান, এই যে সোম বাগানে আপনার গাছগুলোকে দেখাচ্ছি। এবং সোম গাছ থেকে পাতা থেকে ওখানেও পোকা লাগিয়ে গুটি তৈরি করে। গুটি থেকে রেশম সুতো বের হয়, সুতোর থেকে চাষ করে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ঘর হয়েছে, এই ঘরের মধ্যে এই আমাদের ফুলকৃষ্ণ এবং বাবু আছে। এই এখনকার দিনে প্রায় বন্ধ। এবং ভিতরে দেখতে পাচ্ছেন এর ভিতরে কারখানাটা দেখতে পাচ্ছেন। ভিতরে মেশিনটা দেখা যাচ্ছে। মতন গেটের দরজার ভেতরে একদম মেশিনটা দেখতে পাচ্ছেন। এগুলো বলে সোম গাছ বলে। এই সোম গাছের এখানে পাতা ছড়িয়ে পোকার মারফতে এখানে রেশম সুতো পাওয়া যায়। আমরা মতন দাঁড়িয়ে আছি। এই যে মেশিনটাকে দেখতে পাচ্ছেন, এই মেশিন থেকে জল দিয়ে কীভাবে রং করে। প্রথম ঘরটা বন্ধ, প্রায় এখানে কাজ নেই বলতে চলে। এখানে কাজ কেউ করে না, এখন স্টাফের ওখানে সংখ্যা কম। প্রথম অনেকটা অকেজো হয়ে পড়ে গেছে ঘরগুলো।